মাথা খারাপ হয়ে গেছে ট্রাম্পের। প্রলাপ বকছেন, জানাচ্ছেন ইরানকে ধ্বংস করবেন যেভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আহারে ট্রাম্প বেচারা কত কষ্ট করলো, কত অভিনয় আর নাটক করলো যেন ইরানকে পর্যুদস্ত করতে পারে। কিন্তু ইরান কি হেরে যাবার পাত্র? এছাড়া পরাজয়ের গ্লানি, অপমান, অসম্মান হওয়া, কেউ তার ডাকে সাড়া না দেয়া, এই সমস্ত কারণে ট্রাম্পের মানসিক বিকার ঘটেছে। তিনি প্রায়ই প্রলাপ বকছেন। এই সকালে এক কথা তো বিকালে এক কথা, আবার রাত্রে আরেক কথা। ওই ঠিক স্বৈরাচার এরশাদের কথা মনে আছে না? ঠিক তেমনটা। আবার ট্রাম্প মিথ্যেও বলেন, দারুণ করে বলেন তিনি এবং নেতানিয়াহু জিতে গেছেন, তারা ইরানকে পঙ্গু করে দিয়েছে, ইরানের শাসন ব্যবস্থা নাকি পরিবর্তন করে মোজতবাকে বসিয়েছে এবং মোজতবার আগে নাকি তাকেও সর্বোচ্চ নেতা হবার জন্য ইরানিরা অনুরোধ করেছিলেন। তিনি সেই অনুরোধ না রেখে ভদ্রভাবে মোজতবাকে দায়িত্ব দিয়েছেন। এরকম নানা মিথ্যে কথার ফুলঝুরি তিনি ছড়াচ্ছেন, ঠিক ওই আরেক স্বৈরাচার ও খুনি হাসিনার মতো। ইরানের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি নতুন শান্তি চুক্তিতে আসার জন্য তেহরানের সামনে এটাই শেষ সুযোগ। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, এই সুযোগ হাতছাড়া করলে ইরানকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। ট্রাম্পের মতে, যদি ইরান এই চুক্তিতে রাজি না হয় তবে সামরিক শক্তি প্রয়োগ করে পুরো দেশটি ধ্বংস করে দেওয়া হবে। সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, 2015 সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল সেই একই ভুল তিনি দ্বিতীয়বার করবেন না। ট্রাম্পের দৃষ্টিতে আগের চুক্তিটি ছিল একটি দুর্বল ও ভুল সিদ্ধান্ত, তাই এবার তিনি ইরানের ওপর আরও কঠোর শর্তারোপ করে নতুন এক চুক্তিতে পৌঁছাতে চান, যেখানে কোনো আপোষের সুযোগ নেই। ইরানকে চরম সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে চুক্তিতে সই না করলে পুরো ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তিনি তেহরানকে সতর্ক করে জানান, কোনো প্রকার নমনীয়তা না দেখিয়ে আমেরিকা এবার সরাসরি সামরিক ব্যবস্থার দিকে যাবে। এই বার্তার মাধ্যমে ট্রাম্প মূলত ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসাতে চাইছেন। তার এই মারমুখী অবস্থানের কারণে বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা জানান। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান গেল মঙ্গলবার 14 এপ্রিল হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই গুলি বর্ষণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প বিদ্রূপে সুরে বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলেও মূলত মার্কিন অবরোধের কারণেই তা আগে থেকে কার্যত অচল হয়ে আছে। তার মতে, ইরান অজান্তেই মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য পূরণে সহায়তা করছে। ইরানকে একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তেহরানের উচিত দ্রুত এই সুযোগ গ্রহণ করা, অন্যথায় সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তিনি জানান, মার্কিন বাহিনী অত্যন্ত দ্রুত ও অনায়াসেই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে সক্ষম। শান্তি স্থাপনে ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে নিজের সম্মানজনক দায়িত্ব হিসেবেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কথিত নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা তেহরানের
পারমাণবিক সক্ষমতা হ্রাসে ওয়াশিংটনের একটি বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ভাষায় নিউক্লিয়ার ডাস্ট মূলত ইরানের সেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যা গত বছরের জুনে 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর মাটির গভীরে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন ইরান এই ভূগর্ভস্থ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। যদিও ইরান বা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। মার্কিন প্রশাসন বর্তমানে ইরানের সাথে কাজ করছে যাতে মাটির নিচে পুঁতে থাকা এই তেজস্ক্রিয় উপাদানগুলো উদ্ধার করে সরিয়ে নেওয়া যায়। পারমাণবিক তথ্যের বিশ্লেষণে দেখা যায় গত বছরের জুন মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার আগে ইরানের কাছে 400 কেজির বেশি অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রায় 200 কেজি অর্থাৎ 20% ফিসাইল উপাদান ছিল। এই পরিমাণ উপাদান খুব সহজেই 99% অস্ত্র গ্রেড ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন এই পারমাণবিক উপাদানগুলো মূলত ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গে জমা রয়েছে। অন্যদিকে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উদ্দেশ্য কেবল বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। 2041 সালের মধ্যে 20 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। তবে বিশেষজ্ঞরা এই যুক্তিতে সন্দেহ পোষণ করছেন। বর্তমানে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক কেন্দ্র বুশেহের মাত্র 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা দেশের মোট চাহিদার মাত্র 1%। জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ উমাদ শকরি জানান, বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুদ থাকা সত্ত্বেও ইরানের পারমাণবিক বিদ্যুতের ওপর এই অতিরিক্ত গুরুত্ব দেওয়া কৌশলগতভাবে প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যি তাদের মজুদকৃত ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয় তবে এটি হবে দেশটির পক্ষ থেকে একটি বড় ধরনের ছাড়। তবে তেহরান যদি পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা বজায় রাখে তবে এই সমঝোতার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। বর্তমানে ট্রাম্প প্রশাসন এবং তেহরানের মধ্যে এই পারমাণবিক অচল অবস্থা নিরসনে আলোচনা চললেও এর চূড়ান্ত ফলাফল নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল বিরাজ করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো অভিপ্রায় তাদের নেই। তিনি স্পষ্ট করে জানান, ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা মাত্র। তার মতে যে কোনো সাধারণ মানুষ যেভাবে আগ্রাসনের শিকার হলে রুখে দাঁড়ায়, ইরান একটি রাষ্ট্র হিসেবে ঠিক সেভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করেন। বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ তুলে তিনি দেশ দুটির কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তিনি একে মানবাধিকারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির প্রমাণ হিসেবেও অভিহিত করেন। ইরানি সংবাদ সংস্থা ISNA জানায়, পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চেয়েছেন যে ইরানকে যুদ্ধকামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা ভুল, বরং তারা কেবল তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা। মানুষের ভিতরে কি চায়
তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press